নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে বদ্রি পাখি পালন চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকে আমি আলোচনা করতে চলেছি বদ্রি পাখি পালন করার সহজ পদ্ধতি আর বদ্রি পাখি পালন করার পরিচর্যা সমস্ত রকম নিয়ে আলোচনা করব বন্ধুরা। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। বন্ধুরা, আজকের আলোচনা করতে চলেছি বদ্রি পাখি পালনের পদ্ধতি এবং পরিচর্যা। তো বন্ধুরা, অনেক নতুন বন্ধুরা নতুন নতুন পাখি পালন করতে চান অথবা ভাবছেন পাখি পালন করব, কিভাবে পরিচর্যা করতে হয় আর কিভাবে এর ট্রিটমেন্ট করতে হয় সমস্ত কিছু জানা নেই। তো সে সমস্ত জিনিস কিন্তু আমরা এই ভিডিওটি আলোচনা করব। তো বন্ধুরা, সবার প্রথম আপনাকে কি করতে হবে, এই বদ্রি পাখি পালন করতে হলে আপনাকে 1 নম্বর কাজ হলো আপনাকে একটা আলো বাতাসযুক্ত পরিবেশের মধ্যে একটা ঘর বানাতে হবে। ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বানাতে হবে, কোনো ক্যাজরা পরিবেশ যেন না থাকে আশেপাশে। আর যত ক্যাজরা পরিবেশ থাকবে তো সে সমস্ত পরিবেশের মধ্যে পাখি অসুস্থ হয়ে পড়বে। আর পাখিগুলোকে সুস্থভাবে রাখতে হলে বন্ধুরা আপনাকে পরিষ্কার একটা পরিবেশ দেখে, পরিষ্কার একটা জায়গা দেখে আপনার ঘরের সামনে বা পেছনে যে কোনো জায়গায় করুন না কেন, একটা পরিষ্কার আলো বাতাসযুক্ত ঘর দরকার। তো সেই ঘরটাকে কিন্তু আপনাকে বানাতে হবে, একটু খরচ খরচা রয়েছে ঘরটা বানাতে হলে প্রথমে। তো খরচ খরচা বলতে আপনাকে তারের নেট কিনতে হবে, তারপরে ইট কিনে কিন্তু নিচে বিছিয়ে মেঝে টাইপের করতে হবে। তো তারপরে কিন্তু আপনি পাখি পালন করলে ভালো হয়, কারণ মেঝে না করলে নিচে ইঁদুরের উৎপাত হবে, আর ইঁদুর কিন্তু আপনার পাখির বাচ্চা বা পাখিকে খেয়ে ফেলবে। আর পাখির কিন্তু অনেক আপনার লস হয়ে যাবে পাখির। তো সেই সমস্ত লস থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু এই সমস্ত ব্যবস্থা কিন্তু আগে থেকে নিতে হবে। তো বন্ধুরা, সবার প্রথম 1 নম্বর কাজ আপনারা শুনলেন। তারপরে ঘরটা বানিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাকে কি করতে হবে, বাচ্চার অর্ডারটা কিন্তু বন্ধুরা আপনাকে পাখি পালন করার আগে থেকে কিন্তু যে কোনো একটা চাষি ভাইয়ের কাছে অর্ডার দিয়ে দিতে পারেন, অথবা আপনি কোনো ব্যবসায়ীকে বলে দিতে পারেন আমার ফ্রেশ বাচ্চা দরকার। আর ফ্রেশ বলতে একদম ডিম বাচ্চা করেনি সেই সমস্ত বাচ্চা নেবেন বন্ধুরা। ডিম বাচ্চা করা পাখি নিলে কী হবে, তাদের মধ্যে অসুখ বেসুখ থাকে সে সমস্ত। আর পাখিরা কীরকম ব্রিডিং করার পরে অনেক বয়সের পরে আপনার কাছে এসছে, আপনি বয়স বুঝতে পারবেন না। আর পাখিগুলো ধীরে ধীরে এক একটা করে মারা যেতে পারে। আর পাখিগুলোর যে বাচ্চা হবে সে বাচ্চাগুলো রিজেক্ট বাচ্চা, যেগুলোর গায়ে পালক গজাবে না ঠিক করে। তো বন্ধুরা, আপনাকে দেখে নিতে হবে এই পাখিগুলো, যে বেশি বয়সী পাখি নেওয়া যাবে না। তো বন্ধুরা, বাচ্চাগুলো এরকম প্রবলেম হবে যে পাখির বাচ্চার গায়ে যদি না পালক ঠিকঠাক ওঠে, তাহলে কিন্তু আপনি ব্যবসায়ীর কাছে ওই পাখিগুলো দিলে কিন্তু নিতে চাইবেন না। আর যদিও নেন কিন্তু কম পয়সায় বা বিনা পয়সায় নিয়ে নেবে। তো বন্ধুরা, এটা কিন্তু লক্ষ্য করে আপনাকে চলতে হবে। আপনাকে ডিম বাচ্চা করেনি এমন পাখি নিতে হবে। আর সেমি অ্যাডাল্ট নিতে হবে, যেটা হচ্ছে ডিম পাড়ার টাইম হয়ে গেছে সেই রকম টাইপের একটা বয়স দেখে কিন্তু আপনাকে নিতে হবে বন্ধুরা। তো সেটি নেওয়ার পরে কিন্তু বন্ধুরা বাচ্চাগুলোকে ওই ঘরে ঢোকানোর আগে আপনাকে কিন্তু একটু চুন মেরে দিতে হবে, ঘরটা চুন মেরে কিন্তু ঝাঁট দিয়ে দিতে হবে। চুন মেরে 1-2 দিন রাখতে হবে, তারপরে কিন্তু আপনাকে ঝাঁট দিয়ে বের করে দিয়ে তারপরে কিন্তু পাখিগুলোকে রাখুন। কারণ চুনটা দিয়ে দিলে পাখির ঘরে যে আগে থেকে যে ভাইরাস রোগ জীবাণু থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে, সেগুলো কিন্তু ঠিকঠাক করে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি বাচ্চা রাখতে পারেন, রাখলে কিন্তু আপনার বাচ্চা এতটা অসুস্থ হবে না। তো বন্ধুরা, এটা হলো আপনার 2 নম্বর কাজ। তারপরে বন্ধুরা, 3 নম্বর কাজ হলো বন্ধুরা পাখির বাচ্চাগুলো যে রাখবেন, পাখির বাচ্চাগুলোর কাছকে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করে রাখতে হবে। প্রথম থেকে কিন্তু ভিটামিন দিয়ে রাখতে হবে, আর ক্যালসিয়ামটা ঠিকঠাক দিতে হবে। ক্যালসিয়াম বলতে আপনি ক্যালসিয়াম সোর্সে রয়েছে সমুদ্র ফেনা, বা এক্সট্রা ক্যালসিয়াম পাওয়া যায় ওষুধের দোকানে। পাখির ওষুধ যেখানে পাওয়া যায়, মুরগির বাচ্চার পাখির ওষুধ যেখানে পাওয়া যায় পশু পাখির, তো সে সমস্ত জায়গায় কিন্তু পাখির ওষুধ কিনতে পারবেন বন্ধুরা। সেখান থেকে পাখির জন্য ভিটামিন বা যে ক্যালসিয়াম, তো সে সমস্ত কিন্তু ভালো ভালো দেখে আপনাকে নিয়ে আসতে হবে। আর পাখিগুলোকে বাচ্চাগুলোকে দিয়ে কিন্তু তাদের শরীরের ভিটামিনের চাহিদাগুলো পূরণ করে রাখতে হবে। তারপরে বন্ধুরা, পাখির বাচ্চাগুলো অ্যাডাল্ট হয়ে গেলে এরা কিন্তু জোড় বাঁধা শুরু করবে। আপনারা বুঝতে পারবেন বাইরে থেকে দেখে যে এরা ডিম পাড়ার জন্য রেডি হয়ে গেছে, ছটফট করছে। আর বাসা বাঁধার জন্য কিন্তু এরা ছটফট করছে। তখন কিন্তু আপনাকে 4 নম্বর কাজ হলো ভাঁড় কিনে নিয়ে আসা। আপনি যত জোড়া পাখি কিনে নিয়ে এসেছেন ততগুলো কিন্তু আপনাকে ভাঁড় নিয়ে আসতে হবে।
হবে, তার থেকে 2-4টে বেশি নিয়ে আসতে হবে, কারণ পজিশন অনুযায়ী এরা মারামারি ঝগড়া করতে থাকে যে কোন পজিশনে কে থাকতে চায়। তার মধ্যে এক্সট্রা ভাঁড় দিলে কী হবে, যার যে পজিশন ভালো লাগে সেই পজিশনে কিন্তু বাসা বাঁধতে চালু করে দেবে। আর পাখির এই যে কলোনি সিস্টেমে পালন করলে একটু বদ্রি পাখি মারামারি করে, ঝগড়াঝাটি করে, এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পাখিটা বেশি ধুত্তামি করছে বা যে পাখিটা বেশি মারামারি করছে সেই পাখিটাকে কিন্তু আপনাকে ধরে ফেলতে হবে। ধরে ফেলে কিন্তু আপনাকে ওটা আলাদা করতে হবে। আলাদা করে কিন্তু ওটাকে খাঁচায় রেখে ওর সামনে রাখবেন, যে খাঁচায় বন্দি করে ওটা একটা শাস্তি টাইপের হবে, যে খানিকক্ষণ ওকে খাঁচায় ভরে আলাদা রাখবেন। একটু আলাদা রাখার পরে কিন্তু আবার পরে ছাড়বে ওকে। ওকে খাবার জল দিয়ে আলাদা রাখবেন এক্সট্রা ধরে নিয়ে, তারপরে কিন্তু খাবার জল দিয়ে রাখার পরে ওকে বেশ খানিকক্ষণ টাইম কেটে যাওয়ার পরে ওকে কিন্তু ধরুন 4-5 ঘন্টা কেটে গেল, এইভাবে আলাদা রাখলেন। তারপরে কিন্তু আপনারা ওই পাখিটিকে ও কলোনির মধ্যে ছেড়ে দেবেন, কোনো অসুবিধে নেই। আর আপনারা যত জোড়া পাখি কিনে এনেছেন ভাঁড়গুলো কিন্তু 1 ফুট বাই 1 ফুট লাগিয়ে দেবেন। 1 ফুট বাই 1 ফুট লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে পাখির বাচ্চাগুলো, পাখি হলো যে এই যে বদ্রি পাখি বাসার পাশে বাসা হলে কিন্তু মারামারি করতে থাকে। আর আপনারা যদি 1 ফুট যদি ছাড় করে লাগান তাহলে কিন্তু মারামারিটা একটু কম হবে, আর আপনারা কিন্তু এই পাখিগুলোকে রক্ষা করতে পারবেন। আর এটা একটু মারামারি করে ডিম বাচ্চা মেরে ফেলে, ডিম ভেঙে ফেলে, তো এই সমস্ত প্রবলেম থাকে। তো সে সমস্ত দিক থেকে লক্ষ্য করে কিন্তু আপনাকে 1 ফুট বাই 1 ফুট ভাঁড় লাগিয়ে দিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। আর বন্ধুরা এইভাবে কিন্তু পাখি পালন করে, আর এর যে বাচ্চা হবে বাচ্চাগুলোকে আলাদা করার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে রাখতে পারেন। বাচ্চাগুলোকে আলাদা করে রাখবেন। বাচ্চা যেমন ওড়ার মতো বয়স হয়ে গেছে, বেরিয়ে এসছে, খাবার দাবার একা খেতে পাচ্ছে, ওই সমস্ত কিন্তু পাখিগুলোকে, ওই সমস্ত যে বাচ্চাগুলো ওগুলোকে আলাদা করে রাখবেন। তারপরে কিন্তু ওদের বয়স হয়ে গেলে বিক্রি করার মতো, তারপরে কিন্তু আপনারা ব্যবসায়ী ডেকে বিক্রি করতে পারেন বন্ধুরা।